সিটি সেলে যদি ব্যবহার করা হয় তাহলে সিটি সেলের একটা আলাদা রিংটোন আছে না? আছে? প্রত্যেকটা মোবাইলের আলাদা আলাদা রিংটোন আছে, ঠিক না? তদ্রূপ ওই আত্মাটাকে কি বলা হয়েছে? সিম বলা হয়েছে, মোবাইলের সিম, যার কোনো মৃত্যু নেই। জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং মৃত্যু জন্মসূচ। এটা কি ভক্তের জন্য না ভক্তের জন্য? অভক্তের জন্য। ভক্ত যদি ভগবত ধামে চলে যায় তাহলে কি তার জন্ম হবে? হবে না। তো এখন বিষয়টা হচ্ছে আপনার ৫,০০০ টাকা দামের মোবাইলে সেই $12 সিম পোস্ট করতেছেন, ব্যবহার করতেছেন। আবার ফের 25 টাকা মোবাইল পাওয়া যায় সিঙ্গাপুর, না $25, সেখানে ওই $12 সিম ব্যবহার করতেছেন। এখন বিষয়টা হচ্ছে যে সেই সিমটা হচ্ছে আত্মা কখন কোন দেহ ধারণ করব। যদি মুরগির দেহ মানে মনে করেন যে যদি ছাগলের দেহ প্রাপ্ত হয় তাহলে কি করবে? ভেরি সিম্পল। এখন আপনি নির্ধারণ করবেন আপনি কোন দেহতা প্রাপ্ত করবেন, কিভাবে চাষ করবেন, সেই জমিনটা কিভাবে চাষ করবেন। আকাশে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল যদি গোবরের উপরে পড়ে তাহলে জলটা কেমন হবে? গোবরের মতো গন্ধ হবে। যদি পচা ময়লার মধ্যে সেই বৃষ্টির জলটা পড়ে তাহলে কি হবে? সেই ময়লা আবর্জনা যদি চিনির বস্তার মধ্যে পড়ে তাহলে জলটা কেমন হবে বলুন? মিষ্টি হবে। খুব খুশি না? সেই আত্মাটা কর্ম অনুযায়ী শিয়াল, কুকুর, কুত্তা, বিড়াল, হাঁস, মুরগি প্যাক 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 প্যাক। আপনারা কোন দেহ পালন করবেন? আপনারা কোন দেহ পেতে চান বলুন? এই যে এখানে হয়তো অনেকে আছে বা জব করে না বা ভগবত গীতা নেই। দেখেন এই যে এখন যেটি ভক্ত আছে এই ভক্তের মধ্যে সবারই কিন্তু আজকে কাজ ছিল না, কিন্তু তারপরে মন্দিরে আসে নাই। কেন আসে নাই বলেন? কেন আসে নাই? উদ্বিগ্ন, ভয়, টেনশন কাজ করছে। তাই ভগবত গীতার মাহাত্ম্যে প্রথম শ্লোকেই বলছেন গীতা অধ্যয়ন শীলস্য। গীতা অধ্যয়ন শীলস্য, এটা দ্বিতীয় শ্লোকে বলছেন এটা যে গীতা অধ্যয়ন শীলস্য প্রাণায়ানম পরস্য চ বিষ্ণুপন্নতি ভয় শোকাদি বিবর্জিতাঃ। যদি আমরা সাধারণভাবে ভগবত গীতা গুরুত্বপূর্ণ সহকারে পাঠ করি, সেটাকে ফলো করি, তাহলে কি হবে বলুন? আমরা কে কে ভগবত গীতা পড়ছি বলেন তো? সবাই পড়ছি, তাই না? ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। কারো অবিশ্বাস আছে? একটু হাত উঠান। কারোর অবিশ্বাস নেই। তাহলে এখন বলেন তো সাদা কাগজের সাথে কথা বলছেন কে কে? সাদা কাগজের সাথে এমন কেউ আছে কথা বলছেন? সাদা কাগজের সাথে কথা বলছেন? কেউ নাই। যখন আমার লেখেন সরিয়াময় আকার বয় সিন্দুর, কার সাথে কথা বলেন? ওখানে তো সাদা কাগজ। কার সাথে কথা বলেন? সাদা কাগজের সাথে, তাই না? তাহলে আমি যে ভগবত গীতা পাঠ করলাম বা যে কথা বলতেছি কার সাথে? ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবানের এই ভগবত গীতা এটা কি অভিন্ন? অভিন্ন না। তাহলে কি আমরা দর্শন করার সময় কি কখনো ভাবছি যে এটা ভগবত গীতা? ভাবছি না, সরি এটা কৃষ্ণ, ভাবছি কখনো? বলেন একবারে সুন্দর করে হৃদয়ে হাত দিয়ে বলেন যে এরকম ভাবছেন কিনা। আমাদের এন্টিনিয়ার সমস্যা কোন জায়গায়? একটা বিল্ডিং 40 তলা হোক 50 তলা হোক দাঁড়িয়ে থাকে ফাউন্ডেশনের উপরে। আমাদের ভক্তি জীবনের মূল ফাউন্ডেশন হচ্ছে শ্রদ্ধা। আর যে শ্রদ্ধা ভাবে মন্দিরে আসবে সে অবশ্যই ভক্তি লাভ করবে। যদি একটা বিল্ডিং ফাউন্ডেশনের উপরে যদি নির্ভর করে তাহলে একজনের ভক্তি জীবন শরণাগতির উপর নির্ভরশীল। শরণাগতি কার উপরে হতে, কার কাছে হতে হবে? ভক্তের কাছে না ভগবানের কাছে? ভগবানের কাছে না ভক্তের কাছে? বলেন
উভয়ের কাছে। কিন্তু ভগবান যে ওই ছেলেকে বলছে যে যারা আমার ভক্ত প্রকৃতপক্ষে বস্তুত আমার ভক্ত নয়, যারা আমার ভক্তের ভক্ত তারাই একমাত্র কি উত্তম ভক্ত। এই যে আমাদের কমলেশ বাবু, আমরা একটা পড়ি নাই, পড়ার সময় পড়া, খেলার সময় খেলা, ঘুমানোর সময় ঘুমান। এই কমলেশ বাবু সেম, জব করার সময় জব করা, খাওয়ার সময় প্রসাদ পাওয়া, ঘুমানোর সময় ঘুমানো, এটা কন্টিনিউ শিডিউল। আমি দেখি, এটা আমার দর্শন, দেখা দর্শন। বটগাছ, বটগাছের নিচে সবাই কি, সবাই ছায়া নেয়, তাই না? দেখেন, আমরা তো বলি ভক্তের শরণাগতি, ভক্তের শরণাগতি। কে কয়জন ভক্তের সাথে কমিউনিকেশন আছে বলে প্রভু আজকে আমার পেট খারাপ হয়েছে, খাইতে পারতেছি না, কেউ বলছেন কারোর কাছে? বা এরকম কেউ আছে? আমরা যদি এরকম আন্ডারে না থাকি তাহলে ওই যে রুমে ঘুমাবো, আসবো না, উদ্বিগ্ন। তো আমরা কি পরবর্তীতে শেষ তো না, গীতা শাস্ত্রং নিদাং পূর্ণম জপঠে ভজতাহা বিষ্ণুপন্নতি ভয় শোকাদি বিবর্জিতাহা। এখানে ভগবত গীতার সেই 1 নম্বর শ্লোকে বলছেন যে আমরা যদি নিজের মনটাকে, উদ্বিগ্নটাকে, ভয়কে জয় করতে চাই তাহলে আমাদের ভগবত গীতা গুরুত্বপূর্ণ সহকারে অধ্যয়ন করতে হবে, ভক্তি সহকারে। তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের এই জড়জাগতিকের যত ভয় আছে, উদ্বিগ্ন আছে, সেটা চলে যাবে। আর তখনই রবিবারে ছুটি থাকলে মন্দিরে আসতে মন চাইবে। হরে কৃষ্ণ। তো আমি মূর্খের মতো অনেক কথা বলে ফেলেছি, কি বলছি আমি নিজেও আমার ধারণা নেই। তো যেটা ভুল হয়েছে, হ্যাঁ, যেটা নেওয়ার মতো যোগ্য না সেটা গ্রহণ করবেন। আর আমি যেগুলা কথা বলছি এটা যেন আমি যথাযথভাবে আমার হৃদয়ে, আমার জীবনে প্রয়োগ করতে পারি। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, কমল গুরু মহারাজ কি, জয় গৌর শিকানাথ প্রেমানন্দে হরি হরি। শুদ্ধ ভক্ত শ্রীমান রাঘবেন্দ্র প্রভু কি, জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে এখানে আমাদের শান্তিপূর্ণা প্রভু আছে। জীবনে যদি কোনো জায়গায় শান্তির অভাব থাকে, শান্তিপূর্ণা প্রভু চরণে আশ্রয় গ্রহণ করুন, অটোমেটিক শান্তি চলে আসবে। যদি কারোর জিজ্ঞাসা থাকে আলোচনার মধ্যে তাহলে প্রভুকে বলতে পারেন। হরে কৃষ্ণ। আর আমাকে কি আশীর্বাদ করবেন। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, গুরু মহারাজ কি, নিত্যানন্দ দয়াময় প্রভু কি। প্রভু একটা শুনি না প্রভু। হরে কৃষ্ণ। এখন দেখছেন, এই দেখেন প্র্যাকটিক্যাল একটা প্রমাণ দেখেন। ভালোবাসার, যে যাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে তার প্রতি একটু বাড়াই বলবি, ঠিক আছে? এটা হচ্ছে প্রভুর ভালোবাসা, প্রভুর দৈন্যতা। সবাই সামনের দিকে আসুন, সামনের দিকে আগে আসুন। সামনের গ্যাপটা বন্ধ করে, সামনের গ্যাপটা বন্ধ করে। দিকে কে কে আছে?
ওকে ওকে হরি বল হরি বল বলেন বাবু প্রশ্নটা বলুন না না প্রশ্নটা হ্যাঁ হ্যাঁ বলছে যে আমরা অনেক সময় মন্দিরে আসলে অনেক সময় কিছু বৈষ্ণব আছে মানে কিছু না খুবই অল্প কিছু বৈষ্ণব আছে যে একদম সিনিয়র জুনিয়র এরকম মানে না বলে যার যার চরণে গিয়ে লাভ ধরে প্রভু আপনার চরণ ধরে দেন এটা এটা সম্বন্ধে আপনি একটু হরি বল, খুব সুন্দর একটা মানে প্রভু জিজ্ঞাসা করেছেন। দেখেন প্রশ্নটা আবার বলেন, আমরা ভালো করে শুনতে পাই নাই। প্রশ্নটা আবার বললেন না, আমরা ভালো করে শুনতে পাই নাই। প্রভু প্রশ্নটা আবার ভালো করে বলেন। বললাম না যে অনেক সময় বৈষ্ণবদের আমরা দেখতে যে হাঁটতেছে মানে চড়াতে এটা করার জন্য এটা কি রকম এটা কি আমাদের কন্টিনিউ করা উচিত এরকম যার যার চরণ ধরে ধার্মিক করা উচিত নাকি ওহে মন তুমি কিসের বৈষ্ণব, দুষ্ট মন তুমি কিসের বৈষ্ণব, নির্জনে বসে হরিনাম করে প্রতিষ্ঠার তরে। ঠিক আছে আমার উপরে কোনো ই করে আমি আগে বলেছি আমার প্রশ্ন উনি বলছে আমাকে এর জন্য আপনাকে আমি বলবো। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর সামনের সপ্তাহে দেওয়া হবে। সামনের সপ্তাহে সবাই আসবেন আবার। ঠিক আছে, ভক্তদের ইচ্ছা, আপনি একটু বলেন, সংক্ষেপে বলে দেন। হরে কৃষ্ণ। এটা হচ্ছে ভক্তের প্রতি যদি ভালোবাসা থাকে, এটা হয়তো একসাথে অনেক দিন ধরে থাকে, ভালোবাসার খাতিরে এটা করে। উনি কখনো সুদর্শন প্রভুকে যাবে না এভাবে ধরার জন্য, কখনো প্রেমানন্দ প্রভুকে ধরার জন্য যাবে না। সমবয়সী যেহেতু একসাথে থাকে, একসাথে ভক্তের সঙ্গে, ভক্তরা কার সাথে করবে? অভক্তের সাথে করবে? গাধা যখন গাধার সাথে দেখা হয় তখন কি করে? লাইতে লাইতে করে। আরেকটা ভক্ত আরেকজনের সাথে দেখা হলে তার হয়তো দৈন্য ভাবটা দেখাতে গিয়ে একটু বেশি হয়ে যায়। তো এর জন্য কিছু মন খারাপ করতে হবে না, বা এটা নিয়ে এত বার্গেনিং করতে হবে না। সেটা ভক্তের ভালোবাসা। মনে করুন আপনাকে অনেক বেশি ভালোবাসে, তার জন্য আপনার চরণ ধরে সে কামনা করে। নেক্সট ক্লাসে উত্তর দিবেন।